প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 1, 2, 12 থেকে শুরু করব। আগের কয়েকটি ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 11 পর্যন্ত দেখিয়েছি এবং এগুলো খুবই সহজ অঙ্ক। তোমরা যদি একটু ঠিকভাবে ফলো করো, অনুসরণ করো, তাহলে নিশ্চয়ই খুবই ভালো হবে। দেখো, আমরা দুটো সূত্রে এখানে প্রয়োগ বেশি করব, তা হচ্ছে এবি এর সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এবং অপর সূত্রটি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন এই দুটি সূত্র, এই সূত্রগুলোর সাহায্যে আমরা কিভাবে গুণ করব এইটা একটু আমরা লক্ষ্য করি। তাহলে দেখো, প্রথম অঙ্কেতেই আমরা চলে আসি। প্রথম অঙ্কেতে আছে xy প্লাস পি কিউ এবং xy মাইনাস পি কিউ, তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে। তাহলে আমরা তার পরিবর্তে কি লিখব? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a এখানে কে আছে? এটাকে a, আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি একই জিনিস আছে। তাহলে xy এর হোল স্কোয়ার মাইনাস পি কিউ এর হোল স্কোয়ার লিখতে পারি। তার মানে কি দাঁড়ালো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার পরের অঙ্কে চলে আসি আমরা, এটাই উত্তর। পরের অঙ্কে চলে আসি 49 ইন্টু 51, 49 গুণ 51। তাহলে এটাকে আমরা যদি একটু ঘুরিয়ে লিখে দিই 51 গুণ 49, তাহলে আমাদের কিছুটা সুবিধা হবে। না হলেও হতে পারে, তবে মাইনাসের সমস্যা থাকে, এটা ঘুরিয়ে দিলে ভালো হয়। তাহলে এখানে 51কে a এবং 49কে b যদি ধরি, তাহলে এই সূত্রের প্রয়োগ আমরা করব। তাহলে a প্লাস বি অর্থাৎ 51 প্লাস 49 বাই 2 হোল স্কোয়ার মাইনাস 51 মাইনাস 49 বাই 2 হোল স্কোয়ার। তাহলে দেখো, 51 আর 49 যোগ করলে কত হয়? 100। 100 তলায় 2 আছে, হোল স্কোয়ার, বিয়োগ 51 থেকে 49 বাদ গেলে 2 হয়, 2 এর 2 হোল স্কোয়ার। তাহলে এটা হলো 50-এর হোল স্কোয়ার, আর এটা হলো 1-এর হোল স্কোয়ার। 50কে 50 দিয়ে গুণ করলে কত হয়? 5 5-এ 25, তার গায়ে দুটো শূন্য, আর 1 1-কে 1, তাহলে কত হলো? যদি 2500 থেকে 1 বাদ দিই তাহলে 2499, এটাই হয়ে গেল উত্তর। আমরা চলে আসি 3-এর অঙ্কটি। 3-এর অঙ্কটি যথেষ্ট সোজা, কিন্তু এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এইভাবে সাজাতে হবে। তাহলে এইভাবে সাজাতে গেলে আমরা কি করব এটাকে? তাহলে দেখো, এটাকে প্রথমে 2x প্লাস 3z মাইনাস ওয়াই, অর্থাৎ দুটো খণ্ড করে দিলাম। এটা 3টো ছিল, দুটো করলাম। এটাকেও এইভাবে লেখা যায় কিনা দেখি। 2x প্লাস 3z প্লাস ওয়াই। আমরা কিন্তু কারোরই কোনো চিহ্ন পরিবর্তন করিনি। তাহলে দেখো, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তার মানে কি লেখা যায়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খুব সহজ ব্যাপার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে a প্লাস বি এর সূত্রটা আমরা প্রয়োগ করি। a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 3z এর হোল স্কোয়ার। আর এটা ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। এবার আমরা একটু ভেঙে দিলে অঙ্কটা শেষ হয়ে যাবে। 4x স্কোয়ার প্লাস 2 2 এ 4, 4 3 এ 12xz প্লাস 3 3 এ 9z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ব্যাস, এখানেই আমাদের উত্তর শেষ হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে আসি।
এটা প্রথমেই বড়টা আছে, সুতরাং আমাদের আর কিছু ব্যাপার নেই। এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দেখো 1511 আর 1489 এটাকে আমরা যদি যোগ করি, একটু রাফে যোগ দেখে নেবে, তাহলে কত হবে? এটা 3000 বাই 2 হোল স্কোয়ার মাইনাস এটা বিয়োগ করলে কত হবে? একটু রাফে করে নেবে, বিয়োগ করলে হয় 22 বাই 2 হোল স্কোয়ার। 3000কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1500 হোল স্কোয়ার মাইনাস 22কে 2 দিয়ে ভাগ করলে 11। 15কে 15 দিয়ে গুণ করলে কত হয়? 1500 হোল স্কোয়ার। তাহলে আমরা 15কে 15 দিয়ে গুণ করে নেবো, কত হবে? 15 15 225। তার গায়ে এই দুটো শূন্য যেহেতু হোল স্কোয়ার, তাহলে 4টে শূন্য দেবো, অর্থাৎ 1500কে 1500 দিয়ে গুণ করলে এটা হবে, অর্থাৎ 22,50,000। 11 11 121। এইবারে আমরা এটা একটু বিয়োগ করে দেবো। বিয়োগটা পাশে করে দিচ্ছি, দেখো 225,000 121 বিয়োগ হলো 9, 3 আর কত দিলে 10, 7 দিলে 10, 7 থাকলো 1, 1 আর 1 2, 2 আর কয় দিলে 10, 8 দিলে 10, 7 থাকলো 1, 1 আর কয় দিলে 10, 9 দিলে 10, 7 থাকলো 1, 1 আর কয় দিলে 5, 4। ব্যাস, তাহলে 2 2 4 9 8 7 5, এটা আমাদের উত্তর হয়ে গেল কোনো গুণ না করে। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কটাও বেশ সোজা অঙ্ক। পরের অঙ্কেতে চলে আসি। দেখো এটা আছে a প্লাস a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি থাকলে এই দুটো মিলে হবে কি? এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার। এটাকে আলাদা আমরা ঘিরে দিলাম। এ স্কোয়ার প্লাস 4 যা আছে লিখে দাও। এবারে এইটাকে আমরা একটু ভেঙে নেব। এটা এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, 2 এর হোল স্কোয়ার মানে 4, এ স্কোয়ার প্লাস 4। এইবারে দেখো এ স্কোয়ারটাকে যদি আমরা এ ধরি, 4টাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি হলো? এর জায়গায় কি আছে? এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4 এর হোল স্কোয়ার, কত হয় এটা? এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে a4 মাইনাস 4 4 এ 16। ব্যাস, এখানে উত্তর হয়ে গেল। আমরা চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক ঠিক এই অঙ্কটির মতো, দুটো এমনভাবে সাজাতে হবে যেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। দেখো তোমরা একটু খেয়াল করো, এখানে বি মাইনাস সি মাইনাস এ, বি মাইনাস সি মাইনাস এ, অর্থাৎ বি দিয়ে যদি মাইনাস দিই তাহলে সিটা প্লাস হয়ে যাবে, এর প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। এটাকে ভাঙলাম, বি প্লাস সি মাইনাস এ। দেখেছো খুব সহজ ব্যাপার। এটা অন্যভাবেও সাজানো যায়, অন্যভাবেও সাজানো যায়। তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এখানে এ হচ্ছে বি আর সি মাইনাস এ হচ্ছে, সরি এখানে এর জায়গাতে বি আছে আর বি এর জায়গাতে সি মাইনাস এ আছে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে প্রথমটার হোল স্কোয়ার মাইনাস দ্বিতীয়টির হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়াবে? বি স্কোয়ার মাইনাস, এখানটা আমরা একটু ভেঙে নেবো, সি মাইনাস এর হোল স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার
যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, আমরা সঙ্গে সঙ্গে হোল স্কোয়ার সমেত একসঙ্গে খুলব না, তাহলে এটা কি লিখব, বি স্কোয়ার মাইনাস, দেখো ভেতরের প্রত্যেকের চিহ্ন বদলে যাবে, মাইনাস 2ac ছিল প্লাস 2ac হয়ে গেল, প্লাস এ স্কোয়ার আছে, এটা মাইনাস এ স্কোয়ার হবে। এখানেই উত্তর আমাদের শেষ হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে আসব। আমরা 13 দাগের অঙ্কে 3টি অঙ্ক টুকে ফেলেছি। দেখো x প্লাস 1/x ইজিক্যাল টু 4 হলে দেখাই যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু 14 বা 14। এখানে আমরা কি করব, এটা বাম দিক, এটা ডান দিক। আমরা প্রথমে লিখব বাম দিক। বাম দিক, বাম দিক কি আছে, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। দেখো এটা আমরা x এর হোল স্কোয়ার লিখতে পারি, আর এটা 1/x এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটি আমরা প্রয়োগ করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে কি হবে, x প্লাস 1/x এর মান কত, এখানে 4 বলা আছে, 4 দিয়ে দিলাম, মাইনাস এই উপরের x নিচের x কেটে গেলে মাইনাস 2 থাকে, তাহলে 4 4 16 বিয়োগ 2 সমান 14, 14 প্রমাণিত হয়ে গেল। আমরা এখানে লিখে দেবো সমান ডান দিক প্রমাণিত, প্রমাণ করা হয়ে গেল। আমরা পরেরটাতে আসি। এটাতে বলা আছে x4 প্লাস 1/x4, এটা কি, বাম দিক। বাম দিক, এটা x4 আছে যখন, আমরা তো স্কোয়ারের সূত্র জানি, x স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস 1/x স্কোয়ারের সূত্র লিখতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, ওই একই সূত্র আমরা প্রয়োগ করি। এর জায়গায় এখানে আছে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। এর জায়গায় আছে x স্কোয়ার, বি এর জায়গায় আছে 1/x স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ওই সূত্র দিলাম। এবার দেখো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আমরা এখানে বের করে নিয়েছি, কত, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের 14 পেয়েছি। তাহলে এটা 14 হোল স্কোয়ার করে দাও, বিয়োগ x স্কোয়ার কেটে গেল 2, 14 কি 14 দিয়ে গুণ করলে কত হয়, 14 14 196 বিয়োগ 2, তাহলে কত হলো 194 সমান 194 হয়ে গেছে, সমান ডান দিক প্রমাণিত। খুব সহজেই এটা প্রমাণ করা গেল। আমাদের সূত্রগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে। সূত্র আমাদের আলাদা একটা ভিডিওতে সূত্রগুলো কিভাবে এস্টাবলিশড হয়, কিভাবে তৈরি করা যায়, আমি খুব সুন্দরভাবে দেখিয়েছি। তোমরা প্রথমের দিকে প্লেলিস্ট খুলে প্রথমের দিকে 8 এর বর্গের সূত্রগুলো একটু দেখবে, তাহলেই খুব সহজ মনে হবে। আমরা চলে আসি m প্লাস 1/m ইজিক্যাল টু মাইনাস 5 হলে দেখাই যে এটাকেও বাম দিক করি। বাম দিক কি আছে, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, তাহলে m এর হোল স্কোয়ার লিখি প্লাস 1/m এর হোল স্কোয়ার লিখি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা কিন্তু এই প্রথম সূত্রটা বসিয়ে দিই, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো m প্লাস 1/m মানে কত, মাইনাস 5, তাহলে মাইনাস 5 এর হোল স্কোয়ার মাইনাস 2 1 কে 2, মাইনাস 5 কে মাইনাস 5 দিয়ে গুণ করলে কি হয়, আমরা জানি একই চিহ্নের গুণফল, দুটি একই চিহ্নের গুণফল সর্বদা প্লাস, অর্থাৎ মাইনাস ওয়ালাকে মাইনাস ওয়ালা সংখ্যা দিয়ে গুণ করলে তাদের চিহ্ন হবে প্লাস। তাহলে এটা হবে প্লাস 25, মাইনাস 2
তাহলে কত হলো 23 ইজিক্যাল টু ডান দিক প্রমাণিত। খুব সহজভাবেই প্রমাণ করা গেল। আমরা পরেরটাতে চলে আসি, পরের একেরটাতে চলে আসি। এর বাম দিকটা কি আছে? বাম দিক আছে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। আমরা একটু ভেঙে নিই, এটা পি এর হোল স্কোয়ার আর এটা 1/p এর হোল স্কোয়ার একইভাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু মাইনাসের মান দেওয়া আছে, এতক্ষণ আমরা প্লাসের সূত্র দিয়ে ভাঙছিলাম, প্লাসের মান দেওয়া ছিল বলে। এবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 2 নম্বর সূত্রটি দিয়ে আমরা ভাঙবো। তাহলে কি লিখব? লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, পি পি কেটে গেল। পি মাইনাস 1/p মানে কত? এম। তাহলে এম লিখলাম প্লাস 2। তাহলে এম স্কোয়ার প্লাস 2 ইজিক্যাল টু ডান দিক। দেখো ডান দিকে এম স্কোয়ার প্লাস 2 আছে, এই যে এম স্কোয়ার প্লাস 2 আছে। তাহলে এটাই আমাদের দরকার ছিল, ডান দিক। এবার আমরা 2 নম্বরের অঙ্কটা দেখব। পি প্লাস 1/p এর হোল স্কোয়ার, এটা বাম দিক। দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের আমরা জানি সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর আরেকটা সূত্র আছে, তা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে দেখো এটাকে আমরা সেই সূত্রেই নিই, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু পি ইন্টু 1/p। কেন আমরা এই সূত্রটা নিলাম? কেন না, আমাদের প্লাসের হোল স্কোয়ার আছে, সূত্রটা আছে মাইনাসের দেওয়া। তাহলে মাইনাস কোনো যদি প্লাসের হোল স্কোয়ার থাকে, আমরা যদি মাইনাসের সূত্র দিয়ে মান বাইর করতে হয়, তাহলে আমাদের এই বিকল্প সূত্রটি ব্যবহার করতে হবে। তাহলে দেখো পি মাইনাস 1/p মানে হচ্ছে এম, এম এর হোল স্কোয়ার প্লাস 4 1 4। তাহলে এম স্কোয়ার প্লাস 4 সমান দেখো ডান দিক হয়ে গেল, ডান দিক প্রমাণিত। দেখো ডান দিকে আছে এম স্কোয়ার প্লাস 4, এম স্কোয়ার প্লাস 4 হয়ে গেল। আমরা পরের অঙ্কেতে চলে আসি। পরের অঙ্ক দুটি নিয়ে চলে এসেছি 13 দাগের। দেখো ডিতে বলা আছে এ প্লাস বি সমান 5, এ মাইনাস বি ইজিক্যাল টু 1 হলে দেখাই যে 8ab ইন্টু এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 624। তাহলে আমরা এখানেও বাম দিক লিখে ফেলি। বাম দিক কি আছে? 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখব? 8ab এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab। আমাদের একটু খেয়াল করে দেখি, এখানে এবির কোনো মান দেওয়া নেই। তাহলে এবির মানটা আমাদের এবির সূত্র অনুযায়ী বের করে নিতে হবে। এবির সূত্রটা কি? এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এর আগেতেই সূত্রটা লিখেছিলাম। তাহলে দেখো এই সূত্র ধরে আমরা একটু মানটা বসিয়ে নিই। এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এ প্লাস বি এর মান কত? 5। তাহলে 5 এর 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মানে 1, এই যে 1, তাহলে 1 এর 2 এর হোল স্কোয়ার। এটা একটু ভেঙে নিই। 5 এর হোল স্কোয়ার মানে 25, আর তলায় আছে 2, 2 এর হোল স্কোয়ার মানে 4। 1 এর হোল স্কোয়ার 1 1 কে 1, 2 এর হোল স্কোয়ার মানে 4। 4 লসাগু হলে 4 1 এ 4, 25 করতেই 25, 4 1 এ 4, 1 1 এ 1, তাহলে কত হলো এটা? 24 এর 4
সমান 6, তাহলে এ বি মান কত হলো? এ বির মান হলো 6, তাহলে 8 × 6, আর এ প্লাস বি মানে 5, 5 হোল স্কোয়ার -2 × 6, এ বি মানে 6, তাহলে 6 × 8 = 48, 5 × 5 = 25, 6 × 2 = 12, তাহলে 48 × 13, 8 13 104 4 হাত থাকলো 10, 4 13 52 আর 10 62। দেখো ডান দিকটা হয়ে গেছে ইজিক্যাল টু ডান দিক, প্রমাণিত, আমরা প্রমাণ করে ফেললাম। পরের অঙ্কটা চলে আসি, x - y = 3 আর xy = 28, তাহলে x² + y² এর মান লিখতে হবে। x² + y², কোন মানটা নেব? আমরা দুটো সূত্র আছে a² + b² এর, a + b² -2ab আর একটা a - b² + 2ab। যেহেতু এখানে মাইনাস মানটা দেওয়া আছে, তাহলে আমরা মাইনাসের সূত্রটা নেব। তাহলে a - b² + 2ab। দেখো মানগুলো বসিয়ে দাও, এটা 3 হোল স্কোয়ার প্লাস 2 × xy মানে হচ্ছে 28, 3 3 9, 28 2 56, তাহলে 56কে 9 দিয়ে যোগ করলে 65, ব্যাস মান বের করা হয়ে গেল। এখানে উত্তর শেষ হয়ে গেল। অঙ্কগুলো খুবই সহজ, আর একটুখানি বাকি রইল 1 2 এর, আমি পরের ভিডিওতে বাকিগুলো পুরোপুরিভাবে করে দেওয়ার চেষ্টা করব। যাদের ভালো লাগলো তারা একটু লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এন আমিন স্যার, তারা সাবস্ক্রাইব করবে, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।